ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করবে, মানে গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করবে, এবং ওয়া ইয়াসবির সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন এমন নেককারের কোনো এক ইঞ্চি, এক সুতো, এক বিন্দু আমি আল্লাহ বিনিময় ছাড়া রাখবো না। মানে তার প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা, নড়া চড়া, উঠা বসা, হাঁটা চলা, নিঃশ্বাস, সবকিছু আমি আল্লাহ তাআলা নেকি দান করব। শর্ত হলো তাকওয়া, শর্ত হলো সবর, গুনাহমুক্ত জিন্দেগি। যাই করা হয় তা যেন গুনাহমুক্ত হয়, যাই করা হয় তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকেই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য, এটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে হাবিল কাবিল ওই দুই ভাই, তো হাবিলও কোরবানি করছে, কাবিলও আল্লাহর রাস্তায় কিছু দিছে, কিন্তু হাবিলের দিলে আল্লাহর সন্তুষ্টি ছিল, তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। তো ওইখানে আছে যে কাবিল তার ভাই হাবিলকে আক্রোশে বলছিল লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলবো, মেরেই ফেলবো। তখন হাবিল তার ভাই কাবিলকে একটা কথা বলছে যে ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা আমি বুঝছি, কিন্তু আমি জান দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য। হাবিল বলতেছে যে আমি জীবন দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভয় করে যে আমল করবে কেবল তারটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এটা সেই আদমের জামানার থেকে আজকে পর্যন্ত এটা কথা। তাহলে আজকের এই ব্যাপক উপস্থিতি আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর মানুষ, ওলামায়ে কেরাম, মঞ্চ ভরা, নিচেও অনেক ওলামায়ে কেরাম আছে, আমরা জানি অনেক ইমাম সাহেবগণ আছেন, মুরব্বিয়ান বাবা চাচারা আছেন। আলহামদুলিল্লাহ আমাদের আগামী প্রজন্ম, নওজোয়ানরা, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা, যুব প্রজন্মরা, আলহামদুলিল্লাহ তারাও ব্যাপকভাবে আছে। তো সব মিলায়া এটাই বোঝা যায়, আশা করা যায় যে ওলামায়ে কেরাম, ইত্তেহাদুল ওলামা পরিষদ আন্তরিকতা নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করেছেন, ফলে এই সুন্দর উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি। আল্লাহ তাআলা এই ইখলাস তাকওয়া দীর্ঘদিন পর্যন্ত কায়েম করে দেন, প্রত্যেকের দিলে জারি রাখেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন প্রত্যেকেই নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন আমলের মধ্যে, কোন ইবাদতের মধ্যে, ছোট কিংবা বড়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, ওয়াজ, নসিহত, বলা, শোনা, আয়োজন করা, কোন ইবাদতের মধ্যেই আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে, শিরক যেন না থাকে। আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন। তাইলে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইখলাস লাগবেই, মানে শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ ফুযাইল ইবনে আয়াজও বলে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। সেই ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন, কোন মানুষ কিছু বলবে এই জন্য কোন নেক আমল ছেড়ে দেওয়া, এটা শিরক। মানুষনি কি কয় এই জন্য করলাম না, এটা শিরক।
আবার ওয়াল আমালুলি আজালিন নাস রিয়াউন, তিনি বলেন মানুষে কিছু বলুক, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বাহবা দিক, এই জন্য আবার যে আমল করে এটাও রিয়া, এটাও শিরক। তাইলে মানুষ বলবে এ কারণে ছেড়ে দেওয়া এটাও শিরক, মানুষ দেখুক বা বলুক এই আশায় করা এটাও কি শিরক, দুটাই নিষেধ। ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, তিনি বলেন আর ইখলাস হলো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে তোমাকে এই দুনো অবস্থা থেকে রক্ষা করা, যে না মানুষকে দেখানোর জন্য করিও নাই, মানুষকে দেখানোর জন্য ছাড়িও নাই, করছি আল্লাহর জন্য, করি নাই তাও আল্লাহর জন্য। আহাব্বালিল্লাহ মানা আলিল্লাহ, আতালিল্লাহ মানা আলিল্লাহ, আহাব্বালিল্লাহ আবগাদালিল্লাহ, ভালোবাসলাম আল্লাহর জন্য, বিরোধিতা করলাম আল্লাহর জন্য, কিছু দিলাম আল্লাহর জন্য, নিষেধ করলাম আল্লাহর জন্য। রাসূল বলেন এরকম যদি হয় কারো জিন্দেগি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আমি নবীনগর দক্ষিণ ও মুরাদনগর ইত্তেহাদুল উলামা পরিষদ, এখানে যত ইমাম যত আলেম এর অধীনে সংঘবদ্ধ বলা যায়, আশা করি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবেই পরিচিত, সবার সাথেই আমার যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে। সব সময় আমার জিন্দেগির চলার পথে ওনাদের সাথে আমার নিয়মিতই দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয়, আমিও যেন এর একজন সদস্য, অতএব আন্তরিকভাবেই সদস্য। আমিও চাই নবীনগর দক্ষিণ মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এটা যেন আরো সুন্দর হয়, আরো মজবুত হয়, আরো ব্যাপক হয়, উম্মতের সেবায়, উম্মতের খেদমতে, উম্মতের ফিকিরে এই পরিষদের অধীনে যেন আরো বহুমুখী খেদমত হয়। সবাই দোয়া করেন, বলেন আমিন। আরো আরো বহুমুখী খেদমত, পদের জন্য, পদবীর জন্য। আমার পরিষ্কার আপনাদের কাছে কথা হইল, যে যেই পদটা চায় ওনার 14 গোষ্ঠীরে সেই পদটা দিয়ে দিবে, যে আমনেও সভাপতি, আপনার বাপেও সভাপতি, আপনার দাদাও সভাপতি, আপনাকে বংশের জিন্দা মুর্দা সবাই সভাপতি। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে যারা আছে আপনার তারাও সভাপতি, আপনি 14 গোষ্ঠী সভাপতি যান, আমনে ফুলার বাপ, আমনে মাইয়ার বাপ যান। মানে অর্থ হইল কোনোভাবেই এখানে পদ পদবী কোনো বিষয়ই না, আমি আল্লাহর দ্বীনের আমার দ্বারা কিছু হলো কিনা, আমার দ্বারা খেদমত হইল কিনা, আমার দ্বারা হইল কিনা, এটা হলো বড় কথা। গতকালকে রাত্রে আমি প্রখ্যাত 3 জন আলেম, বক্তা, ওয়াইজ, ভালো মানের আল্লাহওয়ালা, ওনাদের সাথে আমি একসাথে নাস্তা করছিলাম। কথার প্রসঙ্গে এই ওনারা জিজ্ঞাসা করতেছিল আমারে যে হুজুর কি কি পড়তাম বা কি মোতালা করতাম, এমনি এমনি বলতেছিল। তখন আমি বললাম যে উল্লেখযোগ্য তেমন কিছু না, মূল বিষয় হলো আপনি যখন বসেন, আমি যখন বসি আল্লাহর কথা বলতে, তখন আল্লাহকে কসম করে, আল্লাহর কসম দিয়ে দিলকে বলেন যে আসলে যে মানুষগুলো আমার সামনে বসলো আমি তাদের পরিবর্তন চাই কিনা, এটা আমার দিলে আসলে আছে কিনা, এই মানুষগুলো বদলে যাক, এই ছেলেগুলো বদলে যাক, এই বাপরা বদলে যাক, গুনাহ থেকে মানুষগুলো ফিরে আসুক। খোদার কসম, এটা যদি কোনো আলেম, এইখানে আপনারা যারা আছেন, যারা নিচে আছেন ইমাম, উপরে ইমাম সাহেব আছেন, অথবা ওয়াজ করেন, জুমার বয়ান করেন, মাদ্রাসায় কথা বলেন, যেখানেই বলেন, আমার এই ছোট্ট জিন্দিগির সবক আমি মনে করি যদি দিলের মধ্যে কথা আমার আছে কিনা যে আমি এই মানুষদের পরিবর্তন চাই, আমি এদের বদলাইতে চাই, আমি এদের জিন্দিগির সৌন্দর্য চাই, কসম আল্লাহর, এটা যদি কারো দিলে তৈরি হয় তো আল্লাহ তাআলা কি বলা দরকার আল্লাহ তার জবানে চালু করে দিবে। এটা জরুরি, আর কিচ্ছু লাগবে না। এক অস্থিরতা, মুতাওয়াসিল আল আহজান, দাইমাল ফিকর, উলামায়ে কেরামের সিফাত হবে এটা, নবীজির সিফাত ছিল এটা। সাহাবীরা বলতেন নবীজির দিকে তাকাইলেই মনে হতো সারাক্ষণ কি যেন চিন্তা করছেন, সারাক্ষণ তিনি যেন কিছু না কিছু ভাবছেন, ফিকির করছেন, সারাক্ষণ কোনো ফিকিরে, সারাক্ষণ কোনো চিন্তায় মগ্ন থাকা, উম্মতের জন্য, মানুষের জন্য, আখিরাতের জন্য। এটা যার সিফাত, যার চেহারা, যার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তার জবানে, তার কথায়, তার চলনে বলনে বরকত হবেই, মানুষের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। এই জন্য অনেক উলামায়ে কেরাম এখানে স্টেজে বসা আছেন, নিচেও বসা আছেন, আমি সহ আমরা সবাই মিলে দরদে নববী ব্যথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাইনি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, যেই অস্থিরতা হওয়ার কারণে
উম্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। বলছেন, বন্ধু আহা কি শুরু করলেন আপনি? আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি? আপনি কি মরে যাবেন? কি শুরু করলেন? মানে খোদ আল্লাহ আরশ আজিম রব্বুল আলামিন সেখান থেকে মালিকের দরদ উথলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করলো কি? আমার বন্ধু দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। এটা সিফাত। ফালাআল্লাকা বাখিউন নাফসা। কি পরিমাণ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ফেরাবে কে? কে ফিরাবে? কে বুঝাবে এদেরকে? হাতে ধরে বুকে জড়িয়ে কে বুঝাবে? কে এই ছেলেদেরকে বুঝাবে? বাপ 1 বছর 6 মাস কোনদিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে? লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান, নারী পুরুষ ছেলে মেয়ে, আহা মাঝ বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এইভাবে জিন্দেগি, প্রতিদিন এভাবে জিন্দেগি। আমি আপনাদেরকে হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 2 ধরনের লোক কালেমা পড়তো। কিছু তো খাঁটি মুসলমান, আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়তো, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তারা মূলত মুনাফিক। তারা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে, বাহ্যিকভাবে মুসলমান হইছে, কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফিক, খাঁটিভাবে দিল থেকে ঈমান আনে নাই। কসম আল্লাহর হাদিসে আছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবীদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে, মসজিদে অমুক আছে। এরকম 1 জন 2 জন 3 জনের নাম বলতেন ফজরের নামাজে। কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন, না অমুকে তো আসে নাই, অমুকেও আসে নাই। কসম আল্লাহর, নবীজি বলতেন, আমি তো সন্দিহান ছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? নিশ্চিত হলাম। মুনাফিক ফজরের নামাজে আসে না। মুনাফিক কোন নামাজে আসে না? এখন বলো না কেন? মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না তারা মুনাফিক লেখো, মুনাফিক। মুসলমান লেখো না, ইসলাম লেখো। জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মুনাফিক লেখো, মুনাফিক, মুনাফিক লেখো। পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লেখো, মুসলমান লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই অপদার্থ বেটা, এটা তো বেটা, মোবাইলগুলো নামান, সব নামান, নিয়া হাতে ধরা সমস্ত মোবাইল নামান। আহাম্মক কোথাকার সব। শুনবে কে তাইলে বেটা? শুনবে কে? কখন শুনবা তাইলে? 24টা ঘন্টার জিন্দেগি এই মোবাইল। দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না, উঠবিও না, বস। কিসের হুজুর, কিসের আলেম, কিসের ওয়াজ, যেখানে থাকবি তুই আর তোর মোবাইল, এইটা ছাড়া তুই আলগা হবি না 1 মিনিট। শুধু ছবি তুলবি, শুধু ছবি তুলবি, ডানে বামে, উড়তে নিচে, সোজা বাঁকা, কুত্তা বিলাই শুকর, গরু ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ গরু, হুজুর পাবলিক, বেড়া বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, চিকন মোড়া, জিডা ফাঁসিটা উঠে যা 18,000 মাখলুকাতের ছবি উঠাবি। চেষ্টা করবি যেন 18,000 মাখলুকাতের সাথে তোর একটা সেলফি থাকে, তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে, দেখেন আমি আর ছাগল, আমি আর গরু, আমি আর মুরকা, আমি আর হাঁস, আমি আর কুকুর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে বাপ? কি অর্থ আছে? এই মোবাইল, এই কোটি কোটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা? কার কাছে? তোমার এগুলো দেখে কে? তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে? অনর্থক তোমার জেহনের ভিতরে, ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝাই দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়ে। হাসবি তো মোবাইলে, কাঁদবিও মোবাইলে, কিছু ভাবলে মোবাইল, হাঁটলেও মোবাইল, বসলেও মোবাইল, বন্ধুদের আড্ডাতেও মোবাইল, রাত গভীরে একাকী রুমে তাও মোবাইল, শুইতে শুইতে মোবাইল, উঠতে উঠতে মোবাইল। আহা মুসলমান,
বন্ধু আমার, এভাবে জিন্দেগি একদিন ফকির হয়ে যাবে। দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে, অনেক কষ্ট মিলবে, লাঞ্ছনা মিলবে, মুসিবত আসবে, কোনো সন্দেহ নেই। একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি, খামখেয়ালি, অবহেলা, আল্লাহর দ্বীনকে তুচ্ছতাচ্ছিল্য করাতে লেগে যায়, তো সে জাতির উপরে বড়সড় মুসিবত আসে, বড়সড় মুসিবত আসে। আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই সবাই একযোগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল, এই টেলিভিশন, এই দেখার প্রতিযোগিতায়। সবাই ব্যস্ত। এটা আমাদের অধপতন নিয়ে আসবে, অধপতন। উঠতি বয়সের পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাও নওজোয়ান, 25 বছর, 26 বছর, 30 বছর, এই বয়সীও অনেক মৌলবী, 24 ঘন্টার মধ্যে তারও নেশা, শুধু মোবাইল, তারও মোবাইল নেশা। বন্ধুরা আমার, এমন নওজোয়ান মৌলবী যারা ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা ওয়াজ সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা আমি নিজেই সাহেব, সব সাহেব, এ কথা মনে রাখতে হবে, আমার জন্য, সবার জন্য মোবাইলের এই আসক্তি, এটা নিশ্চিত আপনি হুজুর দিয়া দেশ জাতি উম্মতের কিছুই হবে না। আপনি আকামলাই থাকতে যাবেন। হ্যাঁ, বলে কোনো কাম হইল, আপনার বউ ফাইলছেন, বাচ্চা কাচ্চা ফাইলছেন, বাজার সাজার করিয়া খাইয়া দাইয়া শুয়ে লাইছেন, এই আর কি। এর হবে, ঠিক আছে, এর তো সাধারণ মুসলমানেরও হচ্ছে মিয়া। এক আলেমে দ্বীনের জিম্মাদারি শুধু নিজের বউ আর নিজের ছেলে মেয়ে এই বাজার সদাই আর খাইয়া দাইয়া ঘুমায় যাওন, এটা থেকে আলেম বলে না, এটা আলেমের সিফাত না, এটা আলেমের পরিচয় না, এটা আলেমের বৈশিষ্ট্য। বে ইন্তেহা, হিসাব ছাড়া, সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ, অস্থিরতা, বেচাইনি, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার সিফাত, বৈশিষ্ট্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, বাপ ছেলেরা, তোমাদেরকে বলি, আমার এটা সবক, আমি বলবোই এটা, তোমরা যারা এইভাবে পাগলের মতো, মাতালের মতো দিবা নিষিদ্ধ মোবাইলের উপরে চোখ দিয়া দিছ, জীবনটা ওয়াকফ করে দিছ, জিন্দিগিটা উৎসর্গ করে দিছ মোবাইল রে, মা বাপ, বংশ, দেশ, সমাজ, পাড়া, মহল্লার কারো দিকে কোনো নজর নাই, নিজের ইজ্জত সম্মানের কোনো খোঁজ খবর নাই, শুধু নারী, শুধু ছবি, শুধু জেনা, শুধু ব্যভিচার, শুধু অশ্লীল দৃশ্য, শুধু বেহায়াপনার দৃশ্য, শুধু মহিলার নাচ গান, এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত, আল্লাহর কসম তোমরা কষ্ট পাইবা। আখিরাতে না বন্ধু, দুনিয়াতে আখিরাত তো আছেই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, কসম আল্লাহর, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আযাবুন আলীম, মর্মান্তিক পীড়াদায়ক আযাব রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাহ, আখিরাতেও। এটা কোরআনের আয়াত। আর বেশি দিন লাগবে না দোস্ত, আর বেশি দিন না, বেশি দিন অভাব দেখবা। তোমরা যারা খুব তাফালিং করতে আসো ফলাফাইন, আর বেশি দিন না দোস্ত। তোমার মাতবুরি, এই চুলের পেখম, হ্যাঁ, পকেটে যে সময় টাকা থাকবে না, বাপ যে সময় আর ইনকাম করবে না, আস্তে চুলের পেখমও যাইব গা, আসিবা ফ্যান্টের বাহাদুরিও চলে যাবে। মাতবুরি তো দেখাও, বাপ কিছু কামাই করে দেখে। অহংকারী করছো তো তোমার নিজের টাকায় না, বাবার টাকা, মায়ের টাকা, ভাইয়ের টাকা, কিছু বলিয়া কিছু না বলিয়া, কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে, কিছু বাটপারি করিয়া, সিটারি করিয়া, চুরি করিয়া, অবৈধভাবে, অন্যায়ভাবে মিথ্যা বলে ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয়, বাবাকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া, আরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, নিজের শরীর স্বাস্থ্যেরও কোনো যত্ন নাই, শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে, এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে জিন্দিগিও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, নাফরমান তোর আখিরাতও শেষ। মনে রাখিস বন্ধু, চিরেই তুমি আফসুস ছাড়া, হতাশা ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর কিছু দেখবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইলের আসক্তি ছাড়তে হবে ভাইয়া, মোবাইলের আসক্তি ছাড়তে হবে। মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করিলে আমার জাতি টিকবে না, আগামী প্রজন্ম টিকবে না। এই এখন যে ছেলেগুলোর বয়স
14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এরা যেই হারে মোবাইল টিপতেছে, ছেলে মেয়েগুলো, এগুলো আগামী 20 বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে ওঠে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন 18 বছর, তো 18 বছর আগেও তো আমি মুসলমানের নওজোয়ান দেখছি, তখনের চাল চলনও তো দেখছি, মনে আছে। আজ 18 বছরের ব্যবধানে আইসা এখনো তো দেখতেছি। জানেও না কখন নামাজ পড়বে, কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারবে। অগণিত ছেলেকে আপনি যে বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রেখা কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ো নাই, এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাবে, হিসাব করে কি আর কুলানো যাবে? আহা, তাইলে বলেন মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল। অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নেশার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, কেউ অশ্লীলতার আড্ডায়, কেউ বেহায়াপনার আড্ডায়, শেষ শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মাগরিবের নামাজের পরে বয়ান করার কথা ছিল, আমার দাওয়াতেই ছিল বাদ মাগরিব, এলাকার হুজুররা আগেই বয়ান করে, আমি তো এলাকারই সংগঠনেরও সদস্য, কইলাম না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, পরে আমি জোহরের পরে ডাক্তারের কাছে নিতে হয়েছে, ওইখান থেকে রাইখাত জলদি, এরপরে আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি আর অল্প একটু সময় কোরআনুল কারীমের একটি আয়াত, 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ও আর এই ভাইদের তো বসার কোনো জায়গা নাই, শরীফ ভাই, আর তো কোনো চাপাই মাটাই নাই ওইদিকে, অনেক সাথী দাঁড়ানো। বউ না ভাই, যাদের জায়গা আছে ওই যে পিছনে ওইদিকে বইলে ভালো হইল, বসলে বরকত হবে, কলিজায় বসবে, বসে শুনলে ভালো হবে। যতক্ষণই শোনো ভাই, বসেই শোনো। ছেলেরা আমি বলছি বসে শোনো, তুমি 10 মিনিটে শোনো, আল্লাহর কথা বইসা শোনো, উপকার হবে ভাইয়া, দিল লাগবে, ফায়দা হবে। যাও না ভাই, পিছনে যাও, এক সাইডে যাও, জেন দিয়ে কষ্ট করে চাপাইয়া বসো, প্রয়োজনে নিজের জুতার উপরে বসো, একখান দিয়ে মিলাইয়া বসো। সবাই আগায় একটু জায়গা করে দেন, দেন না ভাই, মেহেরবানি করে জায়গা করে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন ভাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই সবাই আগান না কইয়া আমনে আগান, সবাই আগান আপনারা, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যারা দাঁড়ায় আছেন ওনাদের সিদ্ধান্ত হইল, হুজুর আগেও আপনার কথা ফাত্তা দিছি না, আউনও দিতাম না, এটা হলো কথা, বুঝেন না? অনেকের হিসাব হলো এটা, হুজুরদের কথাতে তো আমি এমনিই শুনি না, তার এই কথাই একখান শুনি না কিরুমার, বুঝছেন না কথা? চলেন তো, বলতেছিলাম আমি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই ডানে বামে তাকায়েন না ভাই, আমাদের দিকে তাকান। সূরায়ে তাহরিম 66 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, এই সূরার 8 নম্বর আয়াত। আমরা যারা এখানে বসা, উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুমিন, আমরা নিজেদেরকে মনে করি আমরা ইমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম, শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ, এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা আছে ঈমান। এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই, গোটা পৃথিবী যদি 1000 আমার থাকে, আমার কিচ্ছু নেই। তাহলে আমার জিন্দগির মূল পুঁজি কি বলেন না সবাই? ঈমান। ঈমান আমার শ্রেষ্ঠ পুঁজি, ঈমান আমার মূল পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করেছেন, প্রকাশ্য এবং গোপন পূর্ণ করেছেন।
কোন একটা বালতি ফুরাইতে ফুরাইতে একদম সমান করে ফেলছে, পুরাইয়া পূর্ণ, একেবারে পরিপূর্ণ টইটম্বুর। তো তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তার নিয়ামত দিয়ে পূর্ণ করছেন, এটা কখন হবে, মানে এই কথাটা বলা যাবে কখন, যে সে মনে করেন ভাত খাইতে 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 8 প্লেট, একেবারে 10 প্লেট ভাত খাইছে, না আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? কথা বলেন না কেন? সে বাড়ি করতে করতে 200 তালা করছে, তাহলে আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? না, মানে দুনিয়া তামামটা দিয়ে দেওয়া এটা নিয়ামতের পূর্ণতা না। তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিচ্ছেন কখন বুঝাবে, যখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, তখনই বলা হবে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিয়েছে। তাহলে ঈমান যার সম্পদ, কালেমা যার সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ যার পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পুঁজি, এই কালেমা যার পুঁজি, ঈমান যার পুঁজি, তার নিয়ামত পূর্ণ হলো। তার নিয়ামত আসবাগা, আসবাগা মানে পূর্ণ হলো, তার নিয়ামত পূর্ণ হলো। তাহলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ নিয়ামত। হাসরের ময়দানে এই ঈমানের বরকতে প্রত্যেকটা ঈমানদার বান্দা যদি ঈমানটুকু সহি প্রমাণ করতে পারে, তাহলে সে যদি নিজের গুনাহের কারণে জাহান্নামেও যায়, তারপরেও লক্ষ বছর পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের বরকতে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছায় দিবে। শেষ ঈমানদার ব্যক্তিটাও জান্নাতে যাবে, আর আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহর একটা ওয়াদা ছিল, মজার ওয়াদা। নবীজিকে আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দেব। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকব। এখন হাদিসে আছে, তাফসিরে নবীজির সাথে সাথে বলছেন, আমার শেষ ঈমানদার লোকটাও, আমার শেষ ঈমানদার উম্মতটাও যদি জাহান্নামে থাকে, আল্লাহ তবুও আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমিও ঠিক আছে, আমিও রাজি, আমি দেবো যান। আপনার ঈমানদার উম্মতকে আমি দুই ভাবে জান্নাত দেব, কিছু সরাসরি জান্নাত দেব, কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ঈমান যদি ঠিক থাকে, তাহলে তবুও জান্নাতে শেষ ঈমানদারকেও পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুটাইয়া দেব। আপনাকে খুশি করবো, কইছি না করুন, আপনাকে নারাজ রাখবো না। তাইলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আর ঈমান শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে পারেন আপনি, এটাকে বলেন এটা ঈমানের কালেমা, এটা ঈমানের বাক্য। শুধু এটা বলতে পারলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, কামেল মুমিন না, এটা বুঝায় না, এটা ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে যে, মনে করেন এখানে আমি কাগজে লিখলাম চ আকার চা, তো এই চ আকার চা এটাই তো চা, কথা বলেন না কেন? চ আকার চা এটাই তো চা নাকি? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের কালেমা। কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটার সম্মিলন, তিনটার একত্র করা, গরম করা, এটারে বলা হয় কি? ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের কালেমা। কিন্তু ঈমান শুধু এটা বলাকেই না, যথেষ্ট না, বরং ঈমানের ৭৭টি শাখা আছে। আমার আপনার প্রত্যেকের জীবনে গুনে গুনে টিক মার্ক দিয়া হিসাব কইরা কইরা ৭৭টা ঈমানের শাখা নিজের মধ্যে আনয়ন করা, এই সবটা মিলাইলে হয় পরিপূর্ণ ঈমানদার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি হয় শেকড়, এটা যদি হয় কাণ্ড, এটা যদি হয় গোড়া, তাহলে এই গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এর একটা ডালপালা বিশিষ্ট উপরে গাছ আছে। এই ডালপালা মোট ৭৭টি, সবগুলো আমার জীবনে আনা, এই সবটা মিলাইয়া ঈমান। এজন্য একজন ঈমানদার হিসাবে ঈমানের ৭৭ শাখা কি কি আপনার একটা একটা করে জানা, আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। কথা বুঝছেন কিনা বলেন? সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল রাখা, ঈমানের মধ্যে যেন কুফরি না থাকে, ঈমানের মধ্যে যেন শিরিক না থাকে, ঈমানের মধ্যে যেন নিফাক না থাকে, ঈমানের মধ্যে যেন ইরতিদাদ মুরতাদ হওয়া এটা না থাকে। কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, ইরতিদাদ মুক্ত ঈমান। কুফর মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না।
শিরিক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, নিফাক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, মুরতাদওয়ালা ঈমান গ্রহণযোগ্য না। ইরতিদাদ বলে তো বিষয়টা অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু, অনেক কিছু। আপনি এটারে মানে শুধু কেবল এক লাইন কইয়াই আপনি এরপরে বন খাবেন, বিড়ি খাবেন, চা খাইবেন, চা দোয়ানে চিকন টুলের মধ্যে বইয়া রঙিন টেলিভিশনে হ্যাঁ নর্তকীর নাচ দেখবেন, সুদের টিয়া গুনবেন, আগ করলে কথায় কথায় গালি দিবেন, আপনার ফুত নামাজ পড়বে না, আপনার মেয়ে পর্দা করবে না, আপনার স্ত্রী পর্দা করবেন না, আপনার ঘরে কোনো আল্লাহ খোদা নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য চলবে, সিনেমা নাটক সবাই দেখবে, আর আপনি হঠাৎ তুইটা বেহেস্তে যাইবেন গা। বেহেস্ত এত মামুর বাড়ি হয়ে গেল কা? কথা বলেন না কেন? আপনার মতো আকামলারে বেহেস্ত দিতে হইব। বেহেস্ত কি লোকের এত ঘাটতি ফিরে গেল কা? বলেন মিয়া, অসংখ্য মানুষ আছে চা দোকানে বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহাম্মক বেটা, নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারটা কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের ওয়াহাবি, অমুক হুজুরের নবীর দুশমন। মানে কি? আপনি বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আপনি টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাহলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যে লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশমন কেমনে হয়, নবীর দুশমন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তোরা বেকুব, আমরাও বেকুব নিয়া বড়রা বেকুব বেটা। তোরা যে তোরা বুঝাইছে বেটা সে বেওকুফ, তার জিজ্ঞাসা করো না কারে ওয়াহাবি বললেন, কারে নবীর দুশমন বললেন? মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? এই যে মাওলানা মাহবুব সাহেব, কই আমগো মাহবুব সাহেব জীবনটা কোনোদিন আজকে এত বছর আপনাদের এখানে কাটাইলো, যার জীবনে দ্বীনের খেলাফ কিছু নাই। আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নাতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এরপরও কোন সে নবীর দুশমন। এত বড় জুলুমের কথা কে শিখাইলো? আমরা এত বড় আহাম্মকি কথা আপনারা শিখাইলো কে? কোন বোকায় শিখাইলো? অতএব বাপ, এটা জরুরি মনে রাখতে হবে, ঈমান জীবনের বড় পুঁজি। এটা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঈমানের কিছু বিষয় আছে, ঈমানের শাখা, এগুলো আনতে হবে। কিছু বিষয় আছে ঈমানের জন্য ক্ষতিকারক, এগুলোর থেকে বাঁচতে হবে। ৭৭ শাখা নিজের মধ্যে আনতে হবে। কুফর, শিরিক, নিফাক, ইরতিদাদ নিজের থেকে সরাইতে হবে। আজও ঈমান শিখার জন্য ওই খুলনার হযরতের কাছে প্রতি বছর যাই একবার, 5 দিনের লেগা 6 দিনের লেগা, শায়েখের কাছে রোজা রাইখা আমলে বসি যে হযরত একটা একটা করে ধরায় দেয় কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরক। ঈমানের ৭৭ শাখা হযরত ব্যানার আকারে, ফেস্টুন আকারে, বই আকারে আমার খুলনার হযরত বারবার ধরায় দেয়। এবং কতবার যে বলছে, আমারও তো কত সময় বলছে, মাওলানা আল্লাহর বান্দাদেরকে ঈমানের ৭৭ শাখা পড়তে বলেন, জানতে বলেন, নিজের জীবনে মিলাইতে বলেন। এটা জরুরি বাপ, আপনি বুঝেন নাই। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, আমরা কিচ্ছু পড়ি নাই, মূর্খ সুরুক্ষ মানুষ, দিন আইনা দিন খাইছি। হ্যাঁ হুজুর বাজার করছি, বেডিতে আনছি, আমরা ভাত খাইছি। এই সমস্ত সিহন কথা, এই সমস্ত ফাঁকনা আলাপ, আরে ফেরেস্তার সামনে কইলে একটা বাড়ির লগে আড্ডি আমার ফুতে যেভাবে কইছে তো উড়া উড়া করে লাগে। আমার ছোট ছেলে গুড়া গুড়া কই তারা না, হাতে উড়া উড়া করে লাগে। আড্ডি তো গুড়া গুড়া করে, হাতে উড়া উড়া করে লাগে। দুঃখ লাগবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের জীবনের একটা বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের ঈমান। মুসলমান বোকা হলে চলবে না, মুসলমান নাদান মূর্খ হলে চলবে না, মুসলমান বুঝি না এ কথা বলার সুযোগ নাই, মুসলমান জানি নাই এটা বলার সুযোগ নাই।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম, প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আরে বাস ফরজ বলছে, ফরজ। এরপরে আর কি কইলে আপনি গুরুত্ব দিতেন? ফরজের উপরে কিতা কইতো আপনারে? কথা বলেন না কেন? ফরজের উপরে কি বলতো? সুন্নাত, মুস্তাহাব কইতো নাকি নফল বলতো? ফরজের চাইতে উঁচা আছে কিছু? তো সেই ফরজ বলছে ওযু শিখো, নামাজ শিখো, রোজা শিখো, হজ শিখো, জিকির শিখো, তেলাওয়াত শিখো, কোরআন শিখো, দ্বীনের প্রয়োজনীয় নিজের চলা ফেরা উঠা বসায় যখন যেই মাসআলা দরকার সেই মাসআলাটা শিখো। ছেলেটা বিয়ে করাচ্ছ, এখন শরীয়তের বিধান কি শিখে নাও। মেয়েটা বিয়ে দিচ্ছ, এখন শরীয়তের বিধান কি এটা শিখে নাও। বাজারে দোকানদারি করছো, এখানে শরীয়তের হালাল হারামের মাসআলা কি এটা শিখে নাও। স্ত্রীর সাথে সংসার করছো, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। ছেলে মেয়ে মানুষ করবা, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। হজে যাচ্ছ, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। উমরায় যাচ্ছ, সেখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। কোনো পাত্তা দেয় না মুসলমান, মাথায় গামায় না, মাথায় হুদা খানা তো আইব কোন কোন মাধ্যমে খানা আছে এটা মধ্যে 60 দিনের খানা, 41 দিনের খানা, বছরে একবার খানা। ফুতে যদি বাপের স্বপ্ন দেখে তো খানা, বেড়ার জিয়ে যদি বেড়ারে স্বপ্ন দেখে খানা, বেড়িয়ে যদি জামাইরে স্বপ্ন দেখে খানা। মানে সমস্ত রোগ শোক বালা মুসিবত বান তুফান জ্বর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী টর্নেডো খানা। ফার্মের মুরগের রূপে কোনো ওষুধ নেই, কথা বুঝলেন না? ফার্মের মুরগের রূপে কোনো কি নাই, এটা সেরা ওষুধ, এটা শুধু খানা। যেটা মনে হয় শুধু খানার রূপে চালাও। খানার যত আইটেম বলতে পারলে খুশি, খানার আইটেম বলতে পারলে, বন্দিগির আইটেম বললে আর নেই, আর নেই। এটা ঠিক না বাপ, এটা ঠিক না, এটা উচিত না। উচিত আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। ঈমানের পরে আমাদের দ্বিতীয় করণীয় বিষয় হলো তাকওয়া। বলেন কি? এটা আমার আয়াতটার জন্য দরকার। তাকওয়া মানে একজন ব্যক্তি, আমি ঈমানদার, নিজেকে মনে করছি মুসলমান, এখন আমার করণীয় হলো আমার জীবনটা থাকবে তাকওয়ার উপর। কিসের উপর? তাকওয়া দুই জিনিস, সহজ কথায়, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া হলো দুই জিনিস, আল্লাহর সমস্ত হুকুম, রাসূলুল্লাহর সমস্ত হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা। খালাস। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে, এটাকেই বলে তাকওয়া, এরাই বলে মুত্তাকি। আর ওই যে আগের ঈমান আর এই এখনকার এই তাকওয়া, এই দুই দৌলত, সম্পদ, নিয়ামত যার অর্জিত হলো, হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে, ফেরেশতা জান্নাত দেখাই দেবে, সিধা জান্নাত, সিধা জান্নাত দাঁড়াবে আর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা পাপি তাপি ছুটে ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে আসো মাগফিরাত নিতে, আমার থেকে মাগফিরাত নাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রলম্বিত বিস্তীর্ণ, আমার জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুত্তাকিদের জন্য। কার জন্য? বলেন না কার জন্য? সবাই বলেন কার জন্য? তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া আমার জীবনের পুঁজি, আমার জীবনের মূল অবলম্বন। এই দুইটা আমার লাগবেই। ঈমান আমার লাগবেই, তাকওয়া আমার লাগবেই, নাই তো কবরেও আমার মুক্তি নাই, হাসরের মাঠেও মুক্তি নাই, ফুলসেরাতেও মুক্তি নাই, জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কি লাগবে? দুই জিনিস, ঈমান এবং তাকওয়া। বলেন, যেটা তাকওয়া এটারে কয় নেক আমল, যেটা তাকওয়া এটারে কয় আমলে সালেহ। ওয়া আমিলুস সালিহাত, এ যত জায়গায় আছে এটার যে অর্থ, তাকওয়ারও সেই অর্থ, একই কথা। যা তাকওয়া তাই আমলে সালেহ, যা আমলে সালেহ তাই কি? তাই তাকওয়া। তাকওয়া। এখন আমি যে আয়াতটা পড়ছি, এবার শুধু এটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন, সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন, মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলবো। মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ
পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, হ্যাঁ এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি সবকিছু আমি ছাড়বো, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা। এই অবস্থায় থাইকা যদি কখনো অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা। আমি ওয়াদা দিলাম, পুরা গুনাহ যদি আসমান সমানো হয় মাফ করে দেব। তোমাকে মুত্তাকি বানাইয়াই রাখবো, আমার সঙ্গী বানাইয়াই রাখবো। এটা হলো তাকওয়ার রিমুভার। তাকওয়া যদি ছুটে যায়, এটাকে মুছে ঠিক করে দেওয়ার মাধ্যম হলো তওবা। কি বলেন না? তওবা। এইটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোমরা সকলেই, জওয়ান বৃদ্ধ, নারী পুরুষ, সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসো। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়। কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই, তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম। এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললে তওবা, ঠিক নেই? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার তালউ মা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার, গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, যেটা করছি আমি, যে ভুলটা হইছে আমার। 2, আর করব না, এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার, লজ্জিত আমি মাওলা এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই কয়টা হলো? ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন, চ আকার চা, এটা কি না? চা না, বরং চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে হয় কি? চা। ঠিক, পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। এই 3টা যখন একসাথে হয় তখন এটারে বলে তওবা। তওবা। আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা? 3টা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। আল্লাহ বলে 4 নাম্বারটা, বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত হলো তুমি 3টা বুঝাইয়া দাও, 4 নাম্বারটা আমি বুঝাই দেব। তুমি 3টা বুঝাই দাও, তুমি বলো মজবুতির সাথে যে আমি এই গুনাহ করব না, আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিনের বালুকণা পরিমাণ হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। এই আজকে এটাই কথা আমার। আমার বন্ধু, তওবা ছাড়া, জীবনটা সুন্দর করা ছাড়া, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানো ছাড়া, তাকওয়া ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত মিলবে না, কবর মিলবে না, পরকালের সুখ মিলবে না, দুনিয়ার স্বস্তিও মিলবে না, দুনিয়ার নিরাপত্তাও মিলবে না। অতএব দয়া করে প্রত্যেকের মূল চিন্তা উচিত, আমার ঈমান সুন্দর হলো কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা। যেখানেই ত্রুটি সেখানে তওবা দিয়ে নিজের তাকওয়াকে ঠিক করে নাও, তওবা দিয়ে মুছে নেওয়া, এটা আমাদের জরুরি। দেখেন, অনেক মানুষ, ওই আপনারা, আমি পরিষ্কার বলি, রাগ হইয়েন না, কাউরে ছোট করার জন্য না, আমি বোঝানোর জন্য বলতেছি। মূলত কোন মুসলমান এটা যদি না বোঝেন, তওবা কিন্তু এই 3টারে কয়, ছেড়ে দিয়া গুনাহ,
আর করবো না ওয়াদা, লজ্জিত হয়ে মাফ চাওয়া। কিন্তু আমনে মুখে বিড়ি খাইতে আসেন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, বিড়ি আপনার মুখে দিয়ে বিড়ি, পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ। আমনের ঘরে চলে রঙিন টেলিভিশন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এরকম আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আমাদের করাচি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি একবার বিমানে হজ্জের সফরে যাচ্ছিলেন। তো উনার পাশের যাত্রী এহরাম পরা, হজের এহরাম, পাকিস্তানি। তো উনি বলতেছে ওই বিমানের যে মহিলারা, বিমানবালা, এগুলো হাঁটা চলা করতেছে, অর্ধেক কাপড় পরা এগুলো। তো ওই হাজী সাহেব এহরাম পরা কাপড়, উনি হঠাৎ হযরতকে বলতেছে, হযরত দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। হযরত বলতেছেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইয়েই আছো, এটা কি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? পহলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও বেটা, এরপরে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো নাটক দেখা ছাড়ো, আগে তো বিড়ি খানা ছাড়ো, আগে তো জুয়া খেলা ছাড়ো, আগে তো মন্দ গালিগালাজ করা ছাড়ো, আগে তো ওজনে কম দেওয়ার এই বদভ্যাস ছাড়ো, আগে তো সুদের লেনদেন ছাড়ো, আগে তো ঘুষের লেনদেন ছাড়ো, আগে তো টেলিভিশনে নাচ গান দেখার এই মন্দ আচরণ ছাড়ো, এরপরে আর করবা না, ওয়াদা দাও, এরপরে চোখের এক ফোঁটা পানি ফেলাও, আল্লাহ বলে পুরা মাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। জি, তো এই তরজমাটা এবার শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই খাঁটি তওবা করো। আল্লাহ বলেন তোমার তওবা যদি এই তিন শর্তে খাঁটি হয়, আমি ওয়াদা দিচ্ছি কি দেবো। আল্লাহ বলছে, এক, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, পিছনের সব গুনাহ মাফ করে দেব। এক, দুই, তওবার বরকত এই তিন শর্তে। কয় শর্তে? ও ভাই বলেন না কয় শর্তে? এক নাম্বার, পিছনের গুনাহ মাফ করে দেব। দুই, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তিন, আর রয়েছে সুবহানাল্লাহ, তিন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ঈমানদার তওবাকারী ঈমানদার উম্মত এবং তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ, তোমাদের সকলকে হাসরের ময়দানে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ তওবা করার কারণে বেইজ্জতি করব না, লজ্জা দেব না। মনে রাখেন, তওবা তো করছেন আপনি, আল্লাহ মাফও করছেন, কিন্তু যদি আবার ফেরেশতা টিটকারি মারে, আরে আল্লাহ মাফ করে দিয়েছে, দেখ কেন মাতবরি করস বেটা, নাহলে তুই যে খারাইয়া মূর্তি আমি জানি না, ইন্নালিল্লাহ, তো কইয়া লাইছে, বুঝেন না কথা। এরকম আমরা দুনিয়ার মানুষ এমনি বলেন, আর হইছে আপনি বুঝুন কি ভাব হইছেন, আপনি যে গত সপ্তাহ কি চুরির দ্বারা খাইছেন আমরা জানি না, আপনি আইছেন না, আর ওদের খুরমা খাজুর আপনি একবার মনে করেন, এরকম যদি কিছু বলে এটা লজ্জা কিনা? আল্লাহ বলে, বান্দা তওবার বরকতে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার কেহ কোনো বেলা এক সেকেন্ড তোমার পিছনের কোনো কথা বলে লজ্জা দিবে না। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সুবহানাল্লাহ। তওবার বরকতে ঈমানদার বান্দা আমি আল্লাহ ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকারের রাস্তা যখন পার হইতে শুরু করবা, আমি আল্লাহ তোমার সামনে এবং ডানে চলন্ত, এরকম স্থির লাইট না, বরং চলমান, তোমার সাথে সাথে আগে আগে ডানে ডানে চলবে এরকম নূর আলো জ্বালিয়ে দেব। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, তওবাকারী বান্দা যখন আলো জ্বলে উঠবে, ফুলসিরাত পার হতে হতে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার এই আলো পূর্ণ করে দেন এবং আমাকে একবারেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, আপনি চেয়েছেন বলেই মাওলা মাফ করেছেন, ফুলসিরাতে আলো জ্বালায় দিয়েছেন, লজ্জা দেন নাই, আপনার জান্নাতও দিয়ে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা ইনশাআল্লাহ ঈমান, তাকওয়া, তওবা এই 3 জিনিস মনে রাখবো। কোন কি 3 জিনিস? ঈমান, তাকওয়া, তওবা। আবার কোন? ঈমান, আবার বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের এই 3 দিন বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 সাল, আগামী বছর আমাদের বিশ্ব ইজতেমা। সারা পৃথিবী থেকে লাখো আল্লাহর বান্দারা আসবে, আপনারা দলে দলে সবাই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। 4-5 ডিসেম্বরের এই মাসের উত্তরা দিয়াবাড়ি, আলহামদুলিল্লাহ আমরাও সেখানে শরীক হয়েছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও গেছেন, সারা দেশের ওলামায়ে কেরাম গেছেন। ইনশাআল্লাহ আগামী 2, 3, 4 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমাতেও আপনারা অংশগ্রহণ করবেন। 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ, আমার স্বেচ্ছাসেবক ভাইরা আছে এখানে, এখনই আপনাদের কাছে ঢুকবে। 2টা মিনিট, এত বড়